দিকে না তাকিয়ে যদি তোমরা লিডার বোর্ডের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু বর্তমানে আমি এখানে আছি গ্র্যান্ড মাস্টার টপ 1 এ। যেহেতু নামই আমাদের বাংলাদেশ টপ 1, তাই আমাদের একদিকে টপ 1 থাকলে হবে না, আমাদের সব দিকে টপ 1 থাকতে হবে। তারই পরিপ্রেক্ষিতে এই সিজনে আমরা সবচেয়ে বেশি বুইয়া নিয়ে উইনে আছি রিজিয়ন টপ 1 এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি কিল করে এই সিজনে কিলেও আছি রিজিয়ন টপ 1। তো টপ 1 এ থাকা অবস্থায় কোন এক গভীর রাতে আমি আমার স্কোয়াডমেট ওবাইদুল চাচা, ইংলিশ ভাই এবং তার সাথে এক গাড়ি পোষার ভাইকে নিয়ে করে দিই ম্যাচ স্টার্ট। অন্যদিকে লাইভে থাকা অবস্থায় গ্র্যান্ড মাস্টার টপ 2 এ থাকা আদিপ ভাই এবং গ্র্যান্ড মাস্টার টপ 5 এ থাকা ইটস কাব্য ভাই আমাদের সাথে ম্যাচ উইং করে মারার উদ্দেশ্যে করে দেয় ম্যাচ স্টার্ট। नो इज लाइव কিরে ক্যান্সেল না कर लोगे ওরাও ক্যান্সেল দিয়ে দিয়েছে। ओह अच्छा भाई वेरी वेरी দিস ইজ ব্রো, ম্যাচ মেকিং তো করবোই, পিটানি তো দিবই, समझ रहे हो? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শুধু কি কাব্য ভাইদের স্কোয়াড, এখানে রোস্টেড গোবিংদের স্কোয়াড আমাদের মারার জন্য বসে আছে ভাই। সবাই আমাদের সাথে ম্যাচ উইং করে মারবে, তাহলে আমরা এখন কই লুকাবো? আচ্ছা তো লুকানোর জায়গা খোঁজার জন্য অবশেষে আমরাও মন ভরা ভয় নিয়ে ম্যাচটা করে দিলাম স্টার্ট। এন্ড লবিতে আসার পরে পড়ে গেছে ইটস কাব্য ভাই এবং গ্র্যান্ড মাস্টার টপ 2 এ থাকা আদিপ ভাই। কিন্তু কথা একটাই, এখন আমরা লুকাবোটা কই? তো ফাইনালি কিন্তু আমরা বিমানে করে বিমানের উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম লুকানোর জায়গা খোঁজার জন্য। এন্ড ফাইনালি আমি একটা সেফ প্লেস পেয়ে গেলাম, পিক। তো পিকে লুকানোর উদ্দেশ্য নিয়ে ল্যান্ডিং আমরা করতেছিলাম এবং আমাদের সাথে যদিও ছিল অনেকগুলো স্কোয়াড। লুকানের থেকে সবচেয়ে বড় বিষয় কি তোমরা জানো? এটা কিন্তু ছিল পিসি লবি, আর পিসি লবিতে হ্যাকার পড়বে না এটা কিন্তু হতেই পারে না। এবং শুরুতে নামার সাথে সাথে আমাদের পিসি প্লেয়ার, লেজেন্ডারি নুব প্লেয়ার, নতুন নতুন পিসি প্লেয়ার ওবাইদুল চাচা ডাউন, ইংলিশ ভাইয়েরও জয় বাংলা। তো তারপরে কোনো মতে আমি এখান থেকে একজনকে রিভাইভ করে দিলাম। রিভাইভ করে দেওয়ার পরে কিরে ভাই ওয়াল না একটাও, হাই রে ভাই। এবং মারার পরে তিনজনে মিলে টিমিং করতেছে বড়, এটা কোনো কথা? তো তারপরে সাথে সাথে আমি রিভাইভ পেয়ে গেলাম। এন্ড ইটস কাব্য ভাই সত্যি সত্যি পড়ে গিয়েছে। हेलो भाई, कौन हमको खेलेगा फ्री फायर? প্রথম কথা হচ্ছে এই সিজনে কিন্তু আমাদের ফুল স্কোয়াড ছিল, ফোন স্কোয়াড। বাট এই গাড়ি পুষার ভাই, হ্যালো গাড়ি পুষার ভাই পড়ে গেছে, এখন গাড়ি পাবে কই বা পুষি করবে কিভাবে? তো সেটা বড় কথা নয়। তা ফাইনালি বড় কথা হচ্ছে পিসি লবিতে কিন্তু এটা আমাদের প্রথম দিন ছিল, তাও আবার ওবাইদুল চাচার জন্য, সে নতুন পিসি কিনছে এর জন্য। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সামনের মাথা খুলে পকেটে রাখতে গিয়ে আমার বডির অবস্থা পুরো টাইট করে দিয়েছে। এটা কেমনে কি? এই ওয়ালের ভিতর তো স্নাইপার মারে নাকি? কয় দিক থেকে কেমনে কি ভাই? তারও ব্যাক করে আমি আগে মেডকিট করি। এমনিই তো পিসি লবি, হকার তো থাকবেই, মানে একটু জাদুকর তো থাকবে, নাহলে তো হবেই না। তো গাইস সেটা বড় কথা নয়, বড় কথা মেডকিট তো করে ফেলছি। হ্যালো ভাই, কি হোমওয়ার্ক তোমার কত কিছু মারতেছে আমার উপরে। তো ফাইনালি কিন্তু এটাকে মারার জন্য আমি চলে গেলাম এন্ড ফুল ড্যামেজ। এ ভাই হ্যাকার, এক গুলিতে হেলমেট নাই। তো শেষমেশ আমাদের পেলেন ইউজার মানে প্যানেল ইউজার ভাই কি করতেছে? এ ভাই ডাকতেছে কাকে? মানে কি এরা আমাদের টিমমেট যে এই পারে আছে জানে ভাই? প্লেন ইউজের মাধ্যমে তারা জেনে গেছে যে আমাদের টিমমেট ওই পাশে আছেন, প্লেন ইউজার নাকি আমাদের সাথে টিম আপ করতেছে ভাই। এটা কোনো কথা ভাই? আসো রিভাইভ দাও। তো তারপরে কোন একটা ম্যাচের মাঝখানে আমাদের সামনে ছিল একটা এনিমি ভাই, ড্রাগনের বাংলা জাতা ভাই। আমার যে মারে আমার মাথা কেন খুলে নিয়ে যায়? এটা কোনো কথা? আমার মাথা কি এতই সস্তা নাকি যেই মারে সেই মারে পুরো হেলমেট নিয়ে যায়? তো সেটা বড় কথা নয়, বড় কথা এই ওয়েট, আদিপ ভাই মারলো না মেবি? ওয়েট কেমনে কি? তো তারপরে কিন্তু আমি এখানে যখন চলে আসলাম এই পুরো স্কোর নাশ করতেছে কাব্য ভাই। এই আদিপ ভাই ওবাইদুল চাচাকে ডাউন করে দিয়েছে, মানে নতুন পিসিতে তো অতিরিক্ত প্রো। এই যে কাব্য ভাইকে ফুল ড্যামেজ ভাই এক গুলির। আরে ভাই এক গুলির ছিল কাব্য ভাই। কিরে ভাই, আমাদের ওবাইদুল চাচা না হয় নতুন পিসি নিছে অতিরিক্ত প্রো, বাট তাহলে ইংলিশ ভাইয়ের কি অবস্থা হইলো? এটা কেমনে কি? মানে ইংলিশ ভাই কি রাশিয়ান ভাই হওয়ার চেষ্টা করতেছে? তো যাই হোক গাইস, এইখানে আমাদের অবস্থা কি টাইট হইলো? আমরা কি আদৌ রিভেঞ্জ দিতে পারলাম না রিভেঞ্জ হয়ে গেলাম? জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। Ladies and gentlemen, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তোমাদের কোনো নিউজ বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দাও তাহলে অনেক বেশি মজা পাবো। বিকজ গাইস আজকের ভিডিওতে কিন্তু আমরা নিয়ে চলে আসছি
পিসি লবির গেম প্লে। এবং এই পিসি লবি কেন হইলো, আমাদের ওবাইদুল চাচা নতুন নতুন পিসি কিনছে, তো ওইবার আমরা ম্যাচটা দিই এবং ম্যাচের মধ্যে পড়ে যায় ইটস কাব্য ভাই এবং গ্র্যান্ড মাস্টার টপ 2 তে থাকা আদিব ভাইদের স্কোয়াড। এবং তারা সবাই কিন্তু লাইভে আমাদের সাথে ম্যাচ উইং করছিল। একে তো আমাদের কাছে ভালো কোনো স্কোয়াড বেট নাই, ওবাইদুল ভাই পিসিতে নতুন এবং নতুন পিসিতে কেমন খেলতে পারবে তোমরা বুঝতে পারতেছো। এবং তার মধ্যে তারা এত লেজেন্ডারি প্রো প্লেয়ার, তারা আমাদের ম্যাচে পড়ে এবং তাদের সাথে কেমন কি ফাইট হয় এটু দেখতে পারবো আজকের এই ভিডিওতে। হ্যান্ড গাইস, আজকে কিন্তু দুইটা ম্যাচ অ্যাড করা হবে, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু মজাটা পাবা না। দুইটা ম্যাচ অ্যাড করা হবে, প্রথম ম্যাচ আমাদের কি হয় এটাও দেখতে পারবো এবং দ্বিতীয় ম্যাচও কিন্তু কাব্য ভাইরা পরে, তাদের সাথে আমাদের কি হয় এটাও দেখতে পারবা। তো ইটস কাব্য ভাইদের পড়ার প্রথম ম্যাচ। তো এই ম্যাচে আমাদের লবিতে আসার পরে আমি এখানে দেখতে পাই যে আদিব ভাই ছিল গ্র্যান্ড মাস্টার টপ 2 তে এন্ড কাব্য ভাইরা কিন্তু ছিল টপ 5 এবং বরাবরের মতো লুকানোর উদ্দেশ্যে নিয়ে আমরা ল্যান্ডিং করে ফেললাম পিকে এবং ল্যান্ডিং করে পেয়ে গেলাম আমি ডাবল ভেক্টর। সরি, ডাবল ভেক্টর আমি পাই না, ডাবল ভেক্টর পাইছে ওবাইদুল চাচা এবং নেমেই কিন্তু সে ভেক্টর দিয়ে ডাউনলোড করে দিয়েছে একজনকে, তার নাম ছিল তানজুলা বেবি। দেখো এখন তারা কি বলে। তানজু বেবি, এই ভাই আগের ম্যাচে পড়ছে তানজু বেবি। ভাবি কার ভাবি? আমি থাকে ভাইরে ভাই, ওবাইদুল ভাই কি বলে, ভাবি না বেবি? তো তারপরে যাই হোক আমাদের সামনে একটা এনিমি চাচা চলে আসে এন্ড ফাইনালি কিন্তু এটাকে আমরা হক শট মেরে দিই, যার নাম ছিল ইটস রানা এস। তো মানে ইটস কাব্য ভাইদের ম্যাচে ইটস রানা উপরে গেছে, তো সেটা বড় কথা নয়, বড় কথা আমাদের সামনে একটা প্লেয়ার ছিল, যেটাকে গেছে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট এটা কি করে। হ্যালো ভাইয়া, লুট কেন করতেছো? ভাইয়া না, এটা আপু। হ্যালো চাচি, কি অবস্থা? বউ বাচ্চা, ও সরি জামাই বাচ্চা ভালো নাকি? বলতে না বলতেই ফাইনালি সত্যি সত্যি তো এটা সুন্দরী চাচি এন্ড ফাইনালি এটাকে মেরে দিলাম এন্ড মেরে দেওয়ার পরে ফাইনালি আমাদের দুইটা কিল ডান। তো এই উপলক্ষে জিপ লাইন দিয়ে ঝুলতে ঝুলতে আমরা যাচ্ছিলাম বিমাশিতির দিকে এন্ড যেতে যেতে পথে তোমরা যারা ভিডিও এখনো লাইক করো নাই তাদের কিন্তু এই R1 নামের একটা প্লেয়ার আমাদের টিমমেটকে ডাউনলোড করে দিয়েছে বড়। তোমাদের কিন্তু অবশ্যই লাইক করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর মাত্র 40,000 বড়, আর মাত্র 40,000 ভালোবাসার মানুষ আসলেই কিন্তু আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে। এন্ড বলতে বলতেই আরেকটাকে হকার ইন দা চ্যাট শট এন্ড তারপরে যখন আমরা যাচ্ছিলাম এদিকে এ হ্যালো হ্যালো কি করে এখানে বসে বসে মেডকিট করতেছো বড়। এন্ড ভাই আমার যে মারে আমার মাথা খুললে যায় কেমনে কি ভাই, এমনি তো পিসি লবি হকার তো পরে, তার মধ্যে ট্রগন দিয়ে নাকি মানুষ হেডশট মারে, কি আর বলবো। তো যাই হোক গাইস, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লাইক যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আর কাব্যবাদী স্কোর আসছে ভাইরে ভাই, আইসা নিয়ে আমাকে ডাউন করে দিছে, এটা কোনো কথা? ইতনা কষ্ট হাম কাহা রাখেগা বড় ওবাইদুল চাচা, এটা কোনো কথা? নতুন নতুন পিসি প্লেয়ার এভাবে তো প্রো হইল হবে না। কাব্য ভাইকে ফুল ড্যামেজ দিছি ভাই, কাব্য ভাইয়ের এক গুলি মানে সর্বোচ্চ 10 এইচপি আছে ভাই, এতগুলো ড্যামেজ দিলাম তাও বললো না, এটা কোনো কথা? এন্ড ইংলিশ ভাইও ডাউন, এটা কোনো কথা ভাই? এক প্লেয়ারের হাতে দুইজনের মানে চান দিয়ে অলরেডি আকাশ চলে গেছে। এন্ড ভাই যে R1 মানে আমাদের কাব্য ভাইকে আমি ড্যামেজ দিছি ফুল, আর সে সাইড থেকে কিল মেরে দিছে, মানে একটা স্কোয়াডের এখানে আগমন চলে হয়ে গেছে অলরেডি। এন্ড বলতে না বলতেই ফাইনালি কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ 2 প্লেয়ারকে আমি মেরে আকাশটা পাঠিয়ে দিলাম চাঁদের দেশে। এন্ড পাঠিয়ে দিতে না দিতেই পিছে থেকে স্নাইপার মারে কে ভাই, কয় দিক থেকে মারতেছে এন্ড কয় স্কোয়াড চলে আসছে এখানে ভাই, আবার আকাশ থেকে নামে কেমনে কি ভাই, মাত্র মারলাম আমার রিভাইভ পেয়ে গেছে, দেখছো না কি কাহিনী। এন্ড ফুল ড্যামেজ এন্ড কিলটা কিন্তু এবার ইংলিশ কাকু মেরে দিয়েছে এন্ড কাব্য ভাই আবার রিভাইভ পাইছে, আবারও শেষ। মানে তাদের তিনজন টিমমেট কিন্তু এখানে বারবার দুইবার করে রিভাইভ পায়, দুইবারই কিন্তু তারা মরে যায় এন্ড মরে যাওয়ার পরে তারা এখন এই এলাকাটা মোটামুটি ছেড়ে চলে যাবে। তো তারপরে হুট করে এখানে যে রমজান কি যেন একটা ভাই M2 চালাইতেছে উড়া দুরা, মানে হকার ইন দা প্যানেল হওয়ার মতো। তো দেখা যাক কেমন কি ঘটনা ঘটে, আমাদের টিমমেট কে আসলে প্যানেল ইউজার উড়াই দিতে পারে কিনা, নাকি আমাদের টিমমেটই এই ওয়েট কি রে ভাই এই করতে আসলো। উড়ে ভাই আমাদের টিমের তো পুরো প্যানেল ইউজারকে মেরে দিয়েছে বড়, বাট আমাকে কে মারতে আসছে? আমার এইচপি নাকি কত এখানে 2 এইচপি নিয়ে কোনো মতে আমি কি করবো এটা তো বুঝতেছি না, মানে কনফিউজড, কেউ একটা টাচ করলে তো আমি ডাউন হয়ে যাবো। তো ফাইনালি কিন্তু এখানে ওবাইদুল চাচা প্রো হয়ে গিয়েছে, এসেই কিন্তু একটা ডাউনলোড করে দিছে এন্ড ফাইনালি কিন্তু আমি এখানে মেডকিট করে ফেললাম এন্ড মেডকিট করার পরে এখন আমরা আস্তে আস্তে ভিডিওটা কেটে সামনের দিকে যাবো। বাট যাওয়ার টাইমে হুট করে স্ক্যানারে আমি একটা প্লেয়ারকে দেখতে পেলাম, এই তো R1 ভাইয়া, তুমি কাব্য ভাইকে মেরেছিলে তাই না? দাঁড়াও তোমাকে আমি একটু দেখি, তুমি আমার কাব্য ভাইয়ের কিলটা চুরি করেছো। আমি ফুল ড্যামেজ দিয়েছিলাম বাট এই কাব্য ভাইকে মেরে দিয়েছে সাইড থেকে। তো যেটা বড় কথা নয়, বড় কথা ফাইনালি কিন্তু জোনের বেরে কয়টা মারামারি করে, একটা ডাউনলোড আরেকটা ডাউনলোড, এটার নাম কি বিডি বদনা চোর। জাস্ট ইমাজিন তোমরা ওটা করতে গেছো আর এটা চুরি হয়ে গেছে, তাহলে কেমন হতে পারে? যাই হোক এই বদনাচোর ভাইয়ের বদনাচুরির তীব্র নিন্দা জানাচ্ছি, জিনিসটা খুবই মানে 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 অনেক খারাপ একটা বিষয়। তো সেটা বড় কথা আবারও বদনাচুর মরে গেল, এটা কোনো কথা? এন্ড এই দুঃখ সইতে না পারে ওবাইদুল চাচাও শেষ। আসলে গাইস আমরা এই ম্যাচটা অনেক টাইম মোটামুটি সেভ করতেছিলাম, একে তো আমাদের স্কোয়াড মেট নাই, তার মধ্যে ওবাইদুল চাচা নতুন নতুন পিসি প্লেয়ার, তার মধ্যে ওইদিকে কাব্য ভাইদের স্কোয়াডে কিন্তু সব লেজেন্ডারি প্রো প্লেয়ার। তো তারা আমাদের কিরকম মাইটে দিতে পারতো বুঝতে পারতো। তো ফার্স্ট রাইডে যদিও আমরা কোনো মতে বেঁচে গেছি, বাট আমাদের টিমের তো চান্দের দেশে দুইবার করে উঠছিল, বাট আমরা কিন্তু এখনো বেঁচে আছি এই ফার্স্টে থেকেই। বাট ঘটনা হচ্ছে এইখানে অবস্থা তো পুরা টাইট অবস্থা। আব্দুল চাচাকে ফাইনালি আমরা রিভাইভ দিলাম, বাট এই ওয়েট
জোনের বাইরে কয়টা রে ভাই, জোনটা আমাদের একটু সাপোর্ট দিচ্ছে না, মানে একে তো আমাদের টিমমেট দুর্বল প্লেয়ার, তো তার মধ্যে আবার জোনও সাপোর্টে নাই, তাহলে আমরা কই যাবো এখন? তো এখন আমরা উড়ি উড়ি যাই স্নাইপার ভাই, যে আমার পিসি ভাই প্যানটা দিয়ে দেই, মারো মারো মারো, আমার পিসি মারলে কিচ্ছু হবে না, মানে অনেক দামি একটা প্যান লাগিয়ে রাখছে আমার পিসে। তো ফাইনালি কিন্তু জোনে চলে আসলাম কোনো মতে, বাট এ কি করতেছে, এ কি গাড়ি নিয়ে আসে নাকি? হ্যালো ভাইয়া, চলে আসো চলে আসো। আরে এলিমিনেট হয়ে গেল না, কে মেরে দিল? তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের এখানে 9টা কিল ডান, এন্ড আমাদের সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার, তো এটাকে মারার জন্য আমরা যাচ্ছিলাম। এন্ড যেতে যেতে পথে আমাদের ইংলিশ ভাই কিন্তু একটাকে এখানে ডাউনলোড করলো, তো ডাউনলোড করার পরে এটা ছিল দূরের প্লেয়ার, বাট আমি ভাবছি এই শর্টের টাইমে মরে গেছে, বাট এতে এনে দাঁড়ায় আছে আবার কে? আরে চেরি কাপু ভাইদের স্কোয়াড ভাই, এবার আমি মরে গেছি, এই কষ্ট সইতে না পারে বদনা চোর ভাইও মরে গেল, মানে কি বলবো। এন্ড ওবাইদুল ভাইও শেষ, আদিব ভাই মানে কাপু ভাইদের স্কোয়াড ভাই, তারা এখন পর্যন্ত বাচ্চা আছে, মানে রিভাইভ পায় এখানে মোটামুটি ক্যাম্পিং করেছিল, বাট আমাদের তো জোনের পুরো জয় বাংলায় কাপু ভাই শটে, দেখা যাক ভাই আবার উপর দিয়ে মারতেছে, এটা কোনো কথা? এখন কিন্তু নিচে ছিল কাব্য ভাইদের ফুল স্কোয়াড, এন্ড আকাশ থেকে ল্যান্ডিং করতেছি মাত্র আমরা 4জন, মানে 3জন, বাট এই ভাই রে ভাই কি যে হবে এখন আমাদের? কাব্য ভাইদের 4জন এন্ড 4জন আর আমাদের 4জন, আমরা আকাশ থেকে 3জন মাত্র ল্যান্ডিং করছি, তাদের কাছে ফুল লুট, আমাদের উপরে ভাই এই দেখো ফ্লাশ ফিস ভাই, তো ওই ভাই আটকে দিলে নাকি? হ্যালো ইংলিশ ভাইয়া, এটা কোনো কথা? তোমার তো রাশিয়া পাঠিয়ে দিতে হবে, রাশিয়ান ভাই হইতে হবে তোমার, এন্ড অবস্থা মোটামুটি টাইট ভাই, সব স্লো হয়ে গেছে ভাই, এটা কোনো কথা? পারবা ইউ ক্যান।